গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল থেকে মেঘলা ওয়েদার, বৃষ্টি সারা রাতই পড়েছে, মানে শিলচরে দুদিন থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। দুদিন খুব গরম পড়েছিল, তারপরে ওয়েদার এখন একদম ঠিকঠাক আছে, বেশ ভালো লাগছে। রাতের ঘুমটা যা হচ্ছে না, এসি তো আজকে দিতে হয়নি, কারণ কালকে দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তারপর থেকে রাতে থেমে 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 বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ঘুমটাও ভালো হয়েছে। আমি 6টায় উঠে গেছি, এখন 7:45 বাজে। উঠে পরে মিশুর সমস্ত জিনিসপত্র রেডি করে মিশুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মিস্টার সিনহা 7:30টার সময় জিম থেকে এসে মানে ভেতরে ঢুকেও নিয়ে ওকে নিয়ে চলে গেল, স্কুলের দিকে চলে গেছে। বলছে আজকে মাছ কিনতে যাবে, আমাকে জিজ্ঞেস করছিল কী নেবো না নেবো, আর মাসি আসবে কিনা ঠিক নেই। ওই জন্য আমি বললাম দূর ছাড়ো, কিছু নিয়ে আসতে হবে না, যদি মাসি না আসে তাহলে তো আমাকেই করতে হবে। আর আমার মা ছেলে, যদি মাসি না আসে তাহলে মা ছেলের জন্য যা আছে করে নেবো। বাড়িতে প্রচুর সবজি আছে, যে কোনো কিছু করে নেব। চা বসিয়েছি, বিশ্বাস না তো এখন জিম করছে বলে চাটা কিছু খাচ্ছে না। আমি আমার জন্যই চা চাপিয়েছি, ও আসবে তো ওকে কলা আনতে বলেছি, কলা দিয়ে মিল্কশেক বানিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। কালকে তো মাসি আসেনি বলে আমার প্রচুর কাজ হয়ে গেছে। প্রচুর কাজ বলতে কি, আমার কাজ করা অভ্যাস আছে, মানে আমি কাজ করতে ভালোবাসি, কিন্তু কি বলতো এই যে 2 মাস মানে আরামে থেকেছি, করতে হয়নি কিছু, করতে হয়নি বলতে রবিবার করে রান্নাটা করি আর হাতে হাতে রান্নাবান্নাটা করে দিই, আর মাঝে মাঝে ওই ঘরটার পরিষ্কার করি, এই যা। কিন্তু আগে যে রেগুলার কাজ করতাম সেটার যে একটা ব্যাপারটা, সেই ব্যাপারটা যেহেতু চলে গেছে, ওই জন্য কালকে একটু কাজ করে পরে এত শরীরটা খারাপ করছিল। দিয়ে দুপুরবেলা এত ঘুমিয়েছি, তোমাদেরকে তো বললামই যে দুপুরবেলা ঘুমিয়েছি, রাত্রেবেলা আর ঘুম আসে না, সবাই ঘুমিয়ে গেছে। 12টা 12:30 এরকমই আমাদের কালকে ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো। তারপরে তো বিছনায় পড়ে পড়ে এদিক ওদিক করতে করতে লাস্টে 1:30টার সময় আমি ঘুমিয়েছি, আর 6টার সময় উঠে যেতে হয়েছে। এই যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো কি হাওয়া দিচ্ছে বাইরে, জামা কাপড়গুলো পুরো উড়ে উড়ে যাচ্ছে। বৃষ্টি আজকে হবে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে। আর মাসি যদি আসে তো ভালো রান্নাবান্না, নাহলে আমি এখন রান্নাবান্না চাপাবো। বিশ্বাস না, আমাদের জন্য একটু করে ভাত করে নেবো, যেহেতু মিশু 9টার সময় চলে আসছে, তো ওকে একটু সকালবেলা ভাত দেওয়ারই চেষ্টা করছি। তো ওর যেহেতু সকালবেলা ভাত খাওয়া অভ্যেস নেই, ওই জন্য বুঝতেই পারছো, খেতে তো চাই না, অল্প একটু খাই, এটুকু খাবে, কিন্তু ভাতটাই খাওয়াবো। 9টা থেকে আমরা যেহেতু দুপুরবেলা খাওয়ারটা 1টার সময় খাই, ওই জন্য অনেকটাই গ্যাপ পড়ে যাবে যদি ভাত না খাই, তো ভাতটাই খাওয়াবো। চাটা আমি একার জন্যই করেছি, মিস্টার সিনহা চা খাবে না। চায়ের ছাঁকনিটা, কালকে রাতের খাওয়াটা আমাদের এত ভালো হয়েছে পোস্ত দিয়ে, মানে অনেক দিন পর পোস্তকে এরকম করে ভাজা করে খেলাম। মিক্সিতে পোস্ত বাটতে গেলে বড়া টাইপের করা যায় না, তো মায়ের কাছ থেকে এটা শেখা যে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলে বেশ ভালো লাগে। এই একই ব্যাপারই হয়, বড়া করলেও ভেঙে খেতে হবে, আর এরকম মানে শুধু ভাজা ভাজা করলেও একই ব্যাপারই হবে, ওই জন্য এটাই করি। চাটা আমি একাই খাবো আজকে, সকালবেলা দুজন মিলে চা খেতাম, সেটাও এখন বাদ হয়ে গেল। আসুক, ও বাজার যাবে, বাজারে গিয়ে মনে হয় কিছু সবজি টবজি কলা টলাও কিনে নিয়ে আসবে। এখানে যে কলাটা দেখেছিলে কালকে, টেবিলের অবস্থা দেখেছো, যত টেবিলটা গুছাই টেবিলটা থাকবেই না গোছানো। আজকে মাসি চলে এসেছে, এখানে মিষ্টি কুমড়ো আলু আর পটল দিয়ে একটা ভাত চাপানো হয়েছে, আর এখানে মাছ হবে, কাতলা মাছ নিয়ে এসেছে মাসি। এটাকে ভালো মতো দাদাকে একটা মাছ ভেজে দিও। হ্যাঁ, আর ওদিকে একজন চলে এসছে, ওর মিল্কশেক খাওয়া হয়ে গেছে। রোদও উঠেছে ভালো, বলো, এদিকে মেঘ আবার এদিকে রোদ। 8:30 বেজে গেছে, মিশুর আজ স্কুল আবার 9:15টার সময় ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোতে হবে। তো স্কুলের টাইমিংটা অনেকটাই কমে গেছে, 7:30 থেকে তো পেয়া করতে করতে 7:45 বেজেই যায়, 8টা বেজেই যায়। তারপর তার মধ্যে আবার খেলা আছে, বাচ্চাদের খাওয়া আছে, আরও অনেক কিছুই আছে। ক্লাস কতক্ষণ হচ্ছে তার ঠিক, বৃষ্টির জন্য মানে গরমের জন্য মানে টাইমিংটা এরকম 7:30 থেকে করেছে, কিন্তু যখন থেকে করেছে তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। বলো, যেদিন থেকে করেছে সেদিন থেকে বৃষ্টি। টাইমিংটা একটু চেঞ্জ করলে ভালো হয়, কারণ অনেক কম হয়ে গেছে টাইমিংটা। হয়ে যাবে। কাতলা মাছ নিয়ে এসছে, মাছের দিয়ে কিছু একটা করবো। আর রুই মাছ নিয়ে এসছে, ও রুই মাছ হবে, তাহলে রুই মাছে তাহলে পাতলা ঝোল করবো আলু দিয়ে, আর কিছু করবো না। এই তরকারি আছে, ও লাউয়ের তরকারি করতে হবে, কারণ লাউটা অনেকদিন হয়ে গেল, ফ্রিজ ভর্তি সবজি রাখা আছে।
মাছের মাথা শনি রবিবার দিন আনবে। মাছের মাথা এই মানে অফিস দিনে আনতে গেলে কি হয়, ও খেতে পায় না, রাত্রেবেলা মাছ খেতে অতটা ভালো লাগে না। ছুটির দিনে আনবে, দিনের বেলা করে দেবো। তো লাউয়ের তরকারি করব আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল করবো। রুই মাছ অনেকদিন হয়ে গেল মাছ খাই না, বৃষ্টি মাঝখানে শুরু হয়ে গেছিলো বলে মাছ খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম। ভাত হয়ে গেছে, মিষ্টি কুমড়ো আলু দিয়ে ঘি দিয়ে দিয়েছি। চলে এসো, মাছ ভাজা আসবো বাস। আর এই যে বসো, তোমার সেদ্ধ ভাত আর মাছ ভাজা। বৃষ্টি আসছে তো, প্রচুর মেঘ করেছে। পেছন দিকেও আছে, সামনের দিকেও আছে, ওদিকে তো অন্ধকার হয়েই গেছে, আবার বৃষ্টি আসছে। সকালবেলা কিছু জামা কাপড় মেরেছিলাম, সেগুলো শুকোলো এখন। আর কি মেঘ করেছে দেখেছো? এখানে ড্রেনের কাজ হচ্ছে, আমাদের এদিকটাতে চলে এসছে। আমাদের গ্যারেজের দরজাটাও ভেঙে দিয়েছে। জামা কাপড়গুলো তুলে দিই, কখন বৃষ্টি চলে আসবে। যেটুকু শুকিয়েছে সেটাও চলে যাবে। গোপালের জামাটা কালকে শুকায়নি। এখানে বৃষ্টি পড়লে আমারই একটা অসুবিধা হয়ে যায়, যে ব্যালকনিটা যেহেতু অনেকটাই ছোট না, ছাদে জিনিস মরলে তাও ঠিক আছে, মানে ব্যালকনিতে একদমই জিনিস শুকায় না। সকালবেলা রোদটুকুতে তাও যা একটু শুকায়, তারপর সকালবেলা রোদের পর আমার ব্যালকনিতে কোনো রোদই আসে না। 9:30 বেজে গেছে, বাইরে তো প্রচুর বৃষ্টি আসছে। বৃষ্টির আগে যত নিয়ে চলে আসতে পারি। চলো, আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি। এই জামা কাপড়গুলো মেলা বাকি আছে, মাসিকে বললাম বাইরে তো বৃষ্টি পড়ছে, কি মেলবে, ওই নিচের তারটাতে মেলে দেবে, তাহলে হয়ে গেল। আজ তো শুকাবে না, বুঝে গেলাম। কি হলো? আর ফুলও চলে এসছে আজকে, মাসি আসার সময়। নামিস্টার সিনহা যখন 7:30টার সময় আসলো তখনই ফুল নিয়ে চলে এসছে। মানে যাই তাড়াতাড়ি করে। ছাতা নিতে হবে? পার্স নিয়ে নিত। আমি চলে যাব, চলো। ছাতাটাও আবার নিতে হবে, কি ঝামেলা। লাইটগুলো অফ করে দে। আমাদের গ্যারেজের দরজাটা পুরো ভেঙে দিয়েছে। ড্রেনটা হচ্ছে তো, গ্যারেজের দরজাটা পিছোতে হবে, এইদিকে মানে ঘরের দিকে করতে হবে। অনেকটা এগোনো আছে। চলো। টিপ টিপ করে শুরু হয়ে গেছে, আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে যাবে। টোটো করে নিতে হবে বলো ওখান থেকে। ওখানে না এই সময়টা টোটো পাওয়া যায় না, খুব সমস্যা হয়। এখন সকালের দিকে 9টার সময় তো আরোই বেশি পাওয়া যায় না। কি গান করছো তুমি? জনগণ? তুমি জনগণ করছো? হ্যাঁ করো, জনগণ করো তো দেখি, শুনি, আমি একটু শুনি, করো। জনগণ মনে করছে। বৃষ্টি চলে এসছে, বেরোতে বেরোতেই টোটো পেয়ে গেছি। বেশ ভালো। রান্না বান্না চেপে গেছে। এখানে লাউয়ের তরকারি, যেটা করতে 1 ঘন্টা লেগে গেল আমাদের, এখনো হয়নি। আর মাছ ভাজা চেপেছে, মাছের পাতলা ঝোল করা হবে আলু দিয়ে। আলুটা সেদ্ধ করতে বসিয়েছি, আর মাছটা ভাজা হয়ে গেছে। আর লাউয়ের তরকারিটা অনেক কষ্টে, লাউটা না অনেকদিন হয়ে গেল, তো 2-3 দিন হয়ে গেল আনা, তো খুব শুকিয়ে গেছে। এই লাউ দিয়ে শুধু ডালই খেতে ভালো লাগবে। কোনো রকমের তরকারিটা সেদ্ধ করলাম, জানি না কেমন লাগবে খেতে। আর বাকিটা আছে, বাকিটা দিয়ে ডাল খাবো। একদিন স্কুল থেকে এসে এই যে দেখো, দেখেছো দুষ্টুমির নমুনা দেখো, সেই লেভেল। পুচু খাটটা ভেঙে যাবে বাবা, এই লেভেলের দুষ্টুমি করে। 12:30, দেখো 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 দেখো, 12:30 বাজে, স্নান করতে নিয়ে যাবে। লেগেছে লেগেছে, কোথায় লেগেছে? কালকে যে ফুলটা দিয়ে গেছিল সেই ফুলটা তো এখনো পর্যন্ত আছে পুজোর। এখন স্নান হয়ে গেছে, পুজো করতে এসেছি। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, ওই জন্য দেখো ফুলটা একদম কি সুন্দর। কালকে রাতে একটু জল দিয়েও রেখেছিলাম, ফুলটা সুন্দর হয়ে আছে। আর আজকেও ফুল দিয়ে গেছে, তো রাখবো না, 2টো ফুলই দিয়ে পুজো করে নেব। এখন 1টা বেজে গেছে, মিশুর খাবারও এখানে বেড়ে নিয়েছি। আজকে মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে না, আমি টেস্ট করে একটু দেখলাম। একদম পাতলা ঝোল করেছি, দিয়ে আলু দিয়েছি বলে আরও বেশি ভালো লাগছে। পটল দিলে এই ঝোলে আরও বেশি ভালো লাগতো। তো এখন ছেলেকে সুন্দর করে মেখে ঝুঁকে খাইয়ে দেবো। ওকে লাউয়ের তরকারিটা দিলাম না, কারণ লাউয়ের তরকারিটা না ঝাল হয়েছে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে মাসি, যার কারণে একটু ঝাল ঝাল লাগছে। আর এই মাছের ঝোলটা দিয়ে ওকে খাইয়ে দিলেও খেয়ে নেবে সুন্দর করে।
এখানে ভাতটা মেখে নিয়েছে আর বাইরে আসছে তুমুল ঝড় বৃষ্টি, পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে ছেলেকে এখন ফোন নিয়ে বসিয়ে রেখেছি, এমন দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছিল, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, ঝাঁপিয়ে বৃষ্টি আসছে। চলো বাবা খেয়ে নাও, আসো আমি খাবো তারপরে। মিশু মাছ খেতে এত ভালোবাসে, এই কদিন যেহেতু মাছ মাংস কিছুই হয়নি, মানে মাংসটা হয়েছিল কিন্তু মাছটা হয়নি, যার কারণে ওর খাওয়া দাওয়া 2-3 দিন থেকে একটু কমেই গিয়েছিল। আমি দিচ্ছি বাবা, খেতে বসবো। একটা লেবু কাটলাম, দিয়ে এখন বাজে কটা বলো তো 1:30। মিশু যেহেতু আজকে সকালবেলা কিছু খাইনি, ভেবেছিলাম খাওয়াবো সেদ্ধ ভাত, কিন্তু খাইনি, মানে সকালবেলা যেটা টিফিন দিয়েছিলাম স্কুলের জন্য সেই ওটা খেয়ে ওর পেট ভরে গেছে, তো বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম। তখন বসে পড়েছি, মাছের ঝোলটা একটু গরম করলাম, দিয়ে তরকারি দিয়ে খাবো। কি মামা তোমার হাতে ফোন কি জন্য? আচ্ছা মিস্টার সিনহা চলে এসছে, আসার সময় ফুচকা নিয়ে এসছে। এখন বাজে কটা বলো তো 7টা। এই ফুচকাটা এখন আমরা খাবো। তারপরে ডিটেন ফেস প্যাকটা লাগিয়ে দিয়েছি, আগের সপ্তাহে স্কিপ হয়ে গেছে, আগের সপ্তাহে ডিটেন ফেস প্যাকটা লাগানো হয়নি, ওই জন্য এই সপ্তাহে মনে করে আজকে লাগিয়ে নিলাম। আজকে সময় ছিল, সন্ধ্যা থেকে অনেকটাই সময় পেয়েছিলাম, কারণ আজকে 4টার সময় মিশে উঠে গেছে, যার কারণে 4টা থেকে 5টা 6টা পর্যন্ত ওকে এন্টারটেন করলাম, দিয়ে পরে ওকে এখন ওর মতো ওর বাবার কাছে ছেড়ে দিয়েছি আর ডিটেন ফেস প্যাকটা লাগিয়ে দিয়েছি। এখন ফুচকাটা খাবো। মিশু ফুচকা খেতে খুব ভালোবাসে না, না ও শুকনা ফুচকা খায়। এটা কি বলো তো? ফুচকা কি বলো তো? ফুচকা ফুচকা। না তুমি কি টিভিটা ভোটের রেজাল্ট দেখার জন্য চালিয়েছো? আলুটা এটাতে আছো, তোরা যেভাবে বসেছিস তাতে মনে হচ্ছে না আমি পাবো, দুজনে ঝাঁপিয়ে পড়েছিস। দেখো দেখো ফুচকা খাচ্ছে, দেখো দেখো বাবু একটু। আমরা ওইভাবে ঢুকাই বলে তুমি কি ঢুকাতে পারবে? তুমি তোমার ছোট মুখ। দাও আমাকে একটা বানিয়ে দাও। আজকে সন্ধ্যাবেলা না আমার আর মিশুর আমার আর মিশুর পূজার ঘরে যাওয়ার কথা ছিল। একটা কারণ আছে, একটা প্ল্যান আমরা করছি সামনে, তো সেটার জন্যই, কিন্তু মিস্টার সিনহা আজকে তাড়াতাড়ি চলে এসেছে, যার কারণে আর হলো না যাওয়া। তো ফুচকা টুচকা খেয়ে এতক্ষণ ধরে আমরা বসে বসে গল্প করছিলাম। পূজা ফোন করেছিল, ওকে আমরা ফোন করে জানানো হয়নি, ভুলে গেছিলাম। তো পূজা ফোন করেছিল, তো ওর আজকে সাবিত্রী ব্রত বলে কোনো ব্রত হয়, তো সেটা ও করেছে, লাস্ট 3 দিন ধরে মনে হয় হবে, আজ থেকে শুরু হয়েছে, আজকাল পরশু। তো ওকে আমি প্রথমে বলেছিলাম তুমি চলে আসো, কিন্তু ও এই উপোস করে আছে বলে ও আসতে পারবে না, তো আমি বলেছিলাম আমি চলে যাব, কিন্তু ওই যে চলে এসছেন উনি, তো তার জন্য যেতে পারলাম না। তো ভাত চাপিয়ে দিয়েছি, বাজে কটা বলো তো 15টা বেজে গেছে। তো কালকে সকালবেলা ও স্কুল থেকেও গ্রুপে মেসেজ করেছিল যে 7:30 টাইমটা 8:30 হয়ে গেছে, তো বাঁচা গেল বাবা। মিস্টার সিনহা তো 7:30 সময় দৌড়াতে দৌড়াতে জিম থেকে আসছিল, দিয়ে পরে ওর পেয়ারটা মিস হয়ে যাচ্ছিল লাস্ট 2 দিন ধরে, কাল পরশু 2 দিনই ওর মানে পেয়ারটা মিস গেছে। তো যাই হোক 8:30 করে দিয়েছে, ধীরে সুস্থে ছেলেটাও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যেতে পারবে আর মিস্টার সিনহাও ফ্রেশ হয়ে নিয়ে যেতে পারবে। তো যাই হোক রাত্রেবেলা মাছ ভাজতে হবে, ঝোল তো আছেই, শুধু মাছ ভেজে ঝোলের সাথে অ্যাড করে ফুটিয়ে নিতে হবে, আর ভাতটাই করবো, ব্যাস আর কিছু করবো না। তো এই হচ্ছে ব্যাপার। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।